আসসালামু আলাইকুম সবাইকে। খুব সহজেই আজকে কি বানাচ্ছি বেগুন ভর্তা। আমি আসলে অনেকভাবেই বানাই। তো আজকে যেভাবে বানাচ্ছি সেটা শেয়ার করছি। শুরুতেই বেগুনগুলো একটু পাতলা করে কেটে নিয়েছি। আর আমি একটু সরিষার তেল দিয়ে বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি। উপর দিয়ে একটু লবণও দিয়ে দিয়েছি যেন বেগুনগুলোতে লবণ কিছুটা প্রবেশ করতে পারে। আর হচ্ছে এভাবে এই যে এক পাশ হয়ে গিয়েছে যখন এভাবে উল্টে দিচ্ছি। আর অপর পাশ একদমই পোড়া করে ভেজে নেব। তো এই পর্যায়ে যখন একদম পুড়ে ভাজা হয়ে যাবে, একদম পোড়া করে আমি ভেজে নিচ্ছি। আর একটু কয়েকটা রসুনের কোয়া দিচ্ছি তেলের মাঝে, আর পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ। আজকে সবগুলো ভেজে করছি। তো এভাবে যদি ভেজে করা হয় তখন দেখা যায় যে ভর্তাটা মানে পরের দিন পর্যন্ত অনেক সময় এমন হয় না যে আমরা কাঁচা পেঁয়াজ দিয়ে যদি ভর্তা বানাই সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর হালকা একটু ভেজে নিলে পেঁয়াজটা দেখা যায় যে পরের দিনও খাওয়া যায়, ভালো থাকে। আবার অনেক আপুরা আছে যে কাঁচা পেঁয়াজের গন্ধটা বা কাঁচা পেঁয়াজ পছন্দ করে না। তখন এরকম একটু হালকা পেঁয়াজটা ভেজে নিলে, একদমই লাল না, জাস্ট পেঁয়াজের পানিটা বের হওয়া পর্যন্ত ভেজে নিলে কিন্তু ভর্তা বানিয়ে নিলেও অনেক মজা হয়। তো আমার এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমার বাসায় আসলে বেগুন ভর্তাটা একটু বেশি বানানো হয়। দেখা যায় যে একেকবার একেক রকম করে বানাই। আর বেগুনটা কিন্তু অনেক মজার একটা সবজি। দেখা যায় যে যেভাবেই রান্না করা হোক না কেন অনেক মজা হয়। ভিডিওটি আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।